আপনি ফিলারের কথাও বলছিলেন, এখন অনেকে ফিলার করে থাকে, বিশেষ করে এখন কোরিয়ান ফিলার যেটা চীন ফিলার সেটা অনেকেই করে থাকে। বিশেষ করে টিভি মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে দেখি, কিন্তু যারা আসলে জনসাধারণ আমাদের মতো তারা খুব চায় যে আমরা সেলিব্রিটিদের মতো একটা লুক ক্রিয়েট করতে। একটু ফিলার সম্পর্কে জানবো আপনার কাছে। ফিলার হচ্ছে ভলিউম কারেক্টার। আমাদের বয়সের সাথে আমাদের স্কিনের ডেন্সিটি কমে যায় আমাদের ফ্যাট, মাসেল, বোনস, এবং এগুলো যখন কমতে থাকে তখন একটা গ্র্যাভিটির প্রেসারে ডাউনওয়ার্ডস পুলিং হয়, তখন এই ভলিউম লসগুলো হয়ে থাকে। কি দেখা দেয়? আমাদের চোখের নিচে সানকেন আই, আমাদের চিক ড্রুপিং হয়ে যায়, আমাদের জ লাইনটার শার্পনেসটা থাকে না। আপনি একটু আগে যেটা বললেন যে আমরা চিনটাকে অগমেন্ট করতে চাই, সেটিও কমে আসে, লিপ শ্রিঙ্ক হয়ে যায়, স্মাইল লাইন দেখা দেয়। তো এই যে হারিয়ে যাওয়া ভলিউম, এটিকেই রিস্টোর করে হচ্ছে ফিলার, এবং ফিলারে থাকে স্টেরাইল হাইলোনিক অ্যাসিড। আচ্ছা, যেটি লংজিভিটি আমরা বলি যে 6 মাস, 1 বছর বা 1.5 বছর। এটিও কিন্তু ডিপেন্ড করে হাইড্রেশনের উপরে এবং আপনার প্রফেশনালের স্কিল কতখানি এবং আপনার ফিলারের কোয়ালিটি। আর সেলিব্রিটি লুকের কথা যেটি বলছেন যে হ্যাঁ, এটা আমাদের কাছে আসে যে একজন সেলিব্রিটির ছবি নিয়ে এসে বলেন যে আমাকে ঠিক এরকম করে দেন, আমার চিনটা ঠিক এরকমই হতে হবে। তো এক এক সেলিব্রিটির এক এক রকম ফেসের কিন্তু স্ট্রাকচার থাকে, বোনসের স্ট্রাকচার থাকে, ভি শেপ থাকে, কারো ডায়মন্ড শেপ থাকে, ওভাল থাকতে পারে। তো আমরা সেক্ষেত্রে তাকে কাউন্সেলিং করি তার ফেসের সাথে যে ধরনের ফিলার যেই জায়গায় দরকার, তার যেখানে ভলিউম রিস্টোরের জন্য দরকার, সেভাবেই আমরা তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাসিওর করে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি। আচ্ছা, অর্থাৎ পেশেন্ট যে ডিমান্ডটাই করুক না কেন, আপনারা একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্ট হিসেবে পেশেন্টকে ওভাবেই কাউন্সেলিং করে থাকেন যে যার যেভাবে আসলে মুখের স্ট্রাকচার যেরকম ঠিক সেরকমই হওয়া উচিত, এবং সেভাবে আপনারা ফিলারটা করে থাকেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।